তো এই দেখো এবার হচ্ছে আমি কিছুটা সর্ষের তেল বসিয়ে দিলাম, আর গরম হওয়ার পরে কিছুটা শুকনো লঙ্কা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। যে যেমন ঝাল খায় সেরকম দিতে পারো, আমি তো একটা পরিমাণ মতন দিলাম, এবার লাগলে পরে দেওয়া যাবে। তো শুকনো লঙ্কা ভেজে মানে বেটে দিলে মানে ফ্লেভারটা আমার কাছে মনে হয় খুব ভালো লাগে, তো তার জন্য আর কি ভেজে দিলাম। এবার হচ্ছে কিছুটা আলু আমি ডোম ডোম করে কেটে আমি একটু ভেজে নেব। আর এই সময় জানো তো আমার হাতেই ছিল মোবাইলটা, বা হাতে, আর ডান হাতে কিন্তু আমি নাড়ছিলাম, আর ওই জন্য একটু আমার ডান দিক বাদিক হচ্ছিল। আর এইবার দেখো আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, আর একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে দেব। তো তার আগে আমি একটুখানি নুন আর হলুদ দিচ্ছি। আর এবার আমি তোমাদের বলি কি বলো তো, হাঁড়ি চিকেন কোনো দিন আমি বানাইনি, কোনো দিন না। আর এই হাঁড়িটা আমি অনেক দিন ধরে এনে রেখেছিলাম, আজ করব কাল করব পরশু করব করে করে কিন্তু আর করা হয়নি। তো এই দেখো এখানে রয়েছে অনেকটা পেঁয়াজ কুচি, এইটাও কিন্তু এবার আমি তেলে সুন্দর করে ভেজে নেব আর তোমাদের সাথে গল্পটা করব। অ্যাকচুয়ালি হাঁড়ি চিকেনটা এনেছিলাম মানে বানাবো বলে হাঁড়িটা শীতের দিনে, যে শীতে আমি একদিন ছাদে কাঠের উনুনে, মানে কাঠের উনুন কিনবো, কাঠ কিনবো, ছাদের মধ্যে হাঁড়ি চিকেন সবাই মিলে বানাবো, একসাথে সবাই মিলে একসাথে পরিবারের একসাথে খাবো। তো যাই হোক এই হচ্ছে সেই হাঁড়ি। তো যাই হোক হাঁড়িটা আমি ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম, মানে সেই তখন, আবার আজকে আমি ভালো করে আবার একটু ধুয়ে নিলাম। তো যাই হোক ধুয়ে ছাদে যথারীতি রোদে এখন আবার দিয়ে এসেছি যে একটু শোকাক। আর এদিকে হচ্ছে দেখো আমি না পেঁয়াজ ভাজতে ভাজতে লাস্টে কিছুটা রসুনও অ্যাড করে দিয়েছি, তাই তোমাদের একটু খুন্তি করে দেখিয়ে দিলাম যে আমি কিন্তু এর মধ্যে কিছু রসুনও অ্যাড করেছি। রসুন তো আর বেশি ভাজবো না, তাই লাস্টে দিয়েছি। আর এইদিকে দেখো শুকনো লঙ্কা ভাজা, আদা আর রসুন আমি সব কিছু আমি বাটিতে দিয়ে দিলাম। এবার হচ্ছে জাস্ট একটু মিক্স করে নেওয়ার পালা। তো যাই হোক একটু জল না দিলেই তো হয় না, তো একটু জল দিয়ে নিলাম। আর দেখো সুন্দর করে পেস্টটাও হয়ে গেছে। তো এই হচ্ছে পেস্ট, এগুলো কিন্তু সবই দেবো মাংসে। তো যাই হোক এইবার কিন্তু এই যে বললাম যে পেঁয়াজ আর একটু রসুন ভেজেছিলাম সেটাও কিন্তু আমি মিক্সারে দিয়ে দিলাম, সেটাও হচ্ছে এবার পেস্ট হবে। আর এবার বলে দিই কী কী দেবো। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে বাটাটা, যেটা হচ্ছে আমি তোমাদের দেখালাম এই মাত্র, শুকনো লঙ্কার সঙ্গে আদা রসুন বাটা। আর এই হচ্ছে মাংস, এটা ছিল চিকেন। আর এই যে একটুখানি হলুদ দিলাম, আর বাঁ হাতে যেহেতু আমার মোবাইল ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল, একদিকে দিলাম একটু টক দই। তো যাই হোক আর এটা দিলাম লবণ। আর এইবার হচ্ছে এই যে বাকি মশলাগুলো এবার এক এক করে অ্যাড করছি। তো দেখো এবার হচ্ছে একটু সর্ষের তেল দেব। কি বলো তো আমি না ওই যে লঙ্কাটা যে বেটেছি ওটা হাতে লাগাতে চাই না, কি বলো তো হাত ভীষণ জ্বালা করে। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো যাই হোক ওটা আমি লাস্টে অ্যাড করব। তো এগুলো অ্যাড করে একটু মেখে নিই। কি বলো তো লাস্টে এত হাত জ্বালা করে না, জ্বালাটা কমে না, আর এখন গরমের দিন তো কষ্ট হয়। তো ওই জন্য আমি আর লঙ্কা বাটাটা দিলাম না, পরে দিচ্ছি। ওটা একবারে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব। তো এই যে সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে যদি তোমাদের হাতে সময় থাকে 30 মিনিট রাখতে পারো, মানে আমি শুনেছি 30 মিনিট রাখলে নাকি ভালো হয়। তো যাই হোক তো কিন্তু আজকে আমার হাতে সত্যি একদম সময় নেই, চেষ্টা করব তাড়াতাড়ি করার, হয়তো 10 মিনিট রাখতে পারবো, এর বেশি পারবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর ওই যে তোমাদের বলছিলাম এবার হান্ডি চিকেনের গল্পটা, কি বলো তো শীতের দিনে এনেছিলাম যে এত সুন্দর করে আনন্দ করে খাবো, তো হলোই না। ছোটো মামা আসার কথা ছিল যে আসলে একসাথে সবাই মিলে বানাবো খাবো, তখনও মামার হয়ে গেল চোখ অপারেশন, হলো না। তারপরে ভাবলাম ঠিক আছে চলো বিদেশ থেকে ননদ আসবে তখন খাবো, তখনও এত লোকজন আত্মীয় স্বজন প্রচুর প্রচুর মাংসর সাথে হাঁড়িতে ধরবে না, তখনও খাওয়া হলো না। তো যাই হোক লাস্ট পর্যন্ত আজকে ভাবলাম যে অল্প যখন চিকেন চলো আজকে করেই ফেলি, আশা করে যখন এনেছি। তো যাই হোক বলতে বলতে আমি কিন্তু জিরে আর গরম মশলার মধ্যে শুধু এলাচ আর দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে একটা সুন্দর করে একটু ফ্লেভারটা যেই আসবে তখনই আমি এবার মাংসগুলো ছেড়ে দেব। আর মাংসগুলো কষাতে কষাতে তোমাদের সাথে আবার গল্পটা আমি শেষ করব। তো যাই হোক এবার হচ্ছে মাংসগুলো দিয়ে দেওয়ার পালা। তো যা আমি কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করতে পারিনি গো, 10 মিনিটই করতে পেরেছি, কারণ যদি পারো একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রেখো তাহলে নাকি খুব টেস্ট হয়। জানি না আজকে আমার হান্ডি চিকেন কেমন হবে, ভালো হলেও জানাবো খারাপ হলেও জানাবো। আমি না ভয়েসটা মানে হান্ডি চিকেন বানানোর 4-5 দিন পরে ভয়েসটা দিচ্ছি,
তো যাই হোক, আজকে আমি তোমাদের সত্যিই বলবো, যদি ভালো হয় তো বলবো, খারাপ হলেও বলবো। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তো যাই হোক, লাস্ট পর্যন্ত তো আজকে আমার চিকেনটা করতে পারছি, মানে হাঁড়িটা কাজে লাগাতে পারছি। তবে একটা কথা আমি বলবো, কি বলো তো, সত্যি কথা বলতে যে কোনো মাটির জিনিসই, উনুনে হোক গ্যাসে হোক যেখানেই হোক, বসানোর আগে সবসময় তোমরা চেষ্টা করবে যে মাটির যে হাঁড়ি বা কড়াই সেটা যেন মাটিতে, মানে গ্যাসে বসানো যায়, মানে মোটা হয়। কারণ গ্যাসে রান্নার বা কাঠে রান্নার যে মাটির পাত্রগুলো হয় সেটা টোটালটাই আলাদা হয়। আর এমনি যে রেডিমেড দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো সত্যি কথা বলতে খুবই বাজে, একদম বসাতে বসাতে ফেটে যায়, পাতলা হয়, আর প্রচণ্ড রিস্ক রান্নাটা। মানে দেখা গেল কি তেল মশলা সবই তোমাদের নষ্ট হলো। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, ওই যে সে তখন যে ভেজে বেটে রেখেছিলাম সেটা। এটা আলু আর কিছুটা আমি আটা মেখে রেখেছিলাম। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটাও কষা হয়ে গেছে। আর এদিকে দেখো টমেটোগুলোও কিন্তু গলে গেছে। তোমরা ভাবছো যে কড়াইতেই তো সব করে ফেলছি, না না, হাঁড়িতে তো নাড়তে অসুবিধা হয়, হাঁড়ি ফেটে যাওয়ার ভয় থাকে। তার জন্য আমি মানে 50% আমি করে নিচ্ছি কড়াইতে, আর 50% আমি করব মাটির হাঁড়িতে। কারণ যাতে মাটির হাঁড়ির ফ্লেভারটা হয় আর খেতেও ভালো লাগে, আর যাতে হাঁড়িটা না ফাটে বা আমার যাতে নাড়তে অসুবিধা না হয়, তার জন্য আমি যতটা পারছি কড়াইতেই 50% করার চেষ্টা করছি। একদম সুন্দর কষিয়ে নিয়ে, মানে নাড়ানাড়ির কাজটা কড়াইতেই কমপ্লিট করে তারপরেই আমি হাঁড়িতে ঢালবো, যাতে হাঁড়িতে ঢালার পর আমাকে আর নাড়তে না হয় আর হাঁড়িটা ভেঙেও না যায়, এই আর কি। তো যাই হোক, কালারটা বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল। তো এইবার হচ্ছে কড়াইয়ের পালা। বিশ্বাস করো এই সময় আমি ঢালছিলাম না, আমি হচ্ছে মোবাইলটা ধরেছিলাম আর আমাকে হেল্প করছিল একটা দিদি। তো এই দেখো মাংসর কালারটা এরকম লাগছে, ভাবছো না গো, মাংস কালারটা সত্যি খুব অপূর্ব হয়েছিল। কি বলো তো, এক এক জায়গায় এক একটা আলোর ব্যাপার থাকে, তো তখন কালারটা আপ ডাউন করে, এই আর কি। তো যাই হোক, আমাকে অনেক হেল্প করলো, তার জন্য তো অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ। তো যাই হোক, দিদিটা আমি জানি ভিডিওটা দেখবে, তো তার জন্য আমি দিদিটাকে মানে অনেক ধন্যবাদ জানালাম। কারণ এই সময় দিদি হেল্প না করলে আমার খুব অসুবিধা হতো। তো এইবার হচ্ছে গরম জল ঢেলে দিয়েছি, আর জানো তো লবণ কম হয়েছিল। দিদিটাই দেখে বললো যে লবণ দাও, লবণ কম হয়েছে। তো তাই আমি একটু লবণ দিলাম, আর দেখো নাড়ানাড়ি করতে চাইনি, তাও নাড়ানাড়ি আমাকে করতে হলো। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর এবার হচ্ছে আটার তো আমি মেখে নিয়েছি, জানি না কম হবে কিনা, জানো তো লাস্ট পর্যন্ত কম হয়েই গেছিলো। তো যাই হোক, তাও আমি এটা দিয়েই ম্যানেজ করেছিলাম। তো এই দেখো কীভাবে ম্যানেজ করে করে দেওয়া হলো। এইবার হচ্ছে আমি হান্ডি চিকেনের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই হাঁড়িটা আমি কিনেছিলাম দশকর্মা দোকান থেকে। আমার থেকে দাম নিয়েছিল মনে হয় 80 টাকার মতো। তো যাই হোক, একদম মানে তোমাদের বলবো কোনো দিন দশকর্মা দোকান থেকে হাঁড়ি কিনে রান্না করবে না, বারবার বলবো। তো আমি হচ্ছে 15 মিনিট দেখে শুধু স্টিমে বসাবো। আর তারপরেই হচ্ছে আমি দেখবো যে কি হলো, কারণ কি একটা গন্ধ গন্ধ ছাড়ছে, আমি বুঝতে পারছি না কি হলো। তো তার জন্য আমি খুলে একটু দেখতে যাচ্ছিলাম। আর এদিকে দেখলাম যে ঝোলটা উপরে উঠে এসছে, আর গন্ধটাও খুব সুন্দর, মানে খোলার পরে কালারটাও ভালো বেরোচ্ছিল আর গন্ধটাও ভালোই বেরোচ্ছিল। আর বুঝতে পারলাম না এটা কিসের গন্ধ, মাটির হাঁড়ির কিনা। তা যাই হোক, এবার আমি ভয়ের চোটে তাই নামিয়ে দিয়েছিলাম, যে নিচে পোড়া যদি লেগে যায়, তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে পোড়া লাগেনি তো, কারণ কোনো দিন করিনি তো, আর তাই ভয় লাগছিল। তো আবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এবার ঢাকনাটাও দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা, কারণ কি গরম মশলা না দিলে তো মাংস তো আবার ভালো লাগে না। তো এইবার হচ্ছে ঢেকে দেবো, আর ঢেকে 5 মিনিট করে আমি হচ্ছে এবার গ্যাসটা অফ করে দেবো। আর টোটাল মানে হাঁড়িতে যখন আমি বসিয়েছিলাম তখন আমি ছোট গ্যাসে মিডিয়াম করে রেখেছিলাম, যাতে আমার হান্ডি চিকেনটা পোড়া না লাগে আর ভালো হয়। আর তোমাদের কি বলবো, এই সময় একটা বিশাল জোরে আওয়াজ হলো, আমি বুঝলাম না যে কিসের আওয়াজ। তো তখন দিদিটা আমাকে বললো কিসের আওয়াজ, আমিও বললাম কিসের আওয়াজ, আমি বুঝতে পারছি না। সত্যি বিশ্বাস করো কী যে ভয়, আমি কোনো দিন জীবনেও আর হান্ডি চিকেন বানাবো না, এত ভয় পেয়েছি এই হান্ডি চিকেনটা আমি বানাতে গিয়ে। হ্যাঁ, ঝোলের কালার খুব সুন্দর হয়েছে, মাংসের কালারও খুব সুন্দর হয়েছে, এটা সত্যি। প্রচণ্ড খাটাখাটনিও করেছি, এটাও সত্যি। কিন্তু ওই যে বললাম বিশাল জোরে একটা আওয়াজ হয়েছে, ওটাই আমি ভয় আতঙ্ক পেয়ে, মানে যে কি হলো, কোথায় আওয়াজটা হলো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাও আর শুনে যাও যে কোথায় আওয়াজটা হয়েছে। এই দেখো কালার কিন্তু খুব সুন্দর হয়েছিল,
খুবই টেস্টও হয়েছিল। জানো কি হয়েছিল, হাঁড়িটাই ভেঙে গেছিলো নিচ থেকে, কিন্তু আমি বুঝতে পারিনি।